আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন প্রতি সাইয়্যাতি সপ্তাহে আসে একটি বিশেষ দিন, যে দিনকে বলা হয় মুসলমানদের জন্য শ্রেষ্ঠ দিন। কিন্তু এই পবিত্র দিনে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেটিকে অনেকেই শুধু একটি আনুষ্ঠানিকতা মনে করেন, অথচ ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব অনেক গভীরে। সেটি হলো জুমার খুতবা। ওয়া রাসূলুহু আরসালা অনেক মুসল্লি জুমার নামাজে উপস্থিত হন, নামাজ আদায় করেন, কিন্তু খুতবার সময় এর প্রকৃত গুরুত্ব উপলব্ধি করেন না। কেউ কথা বলেন, কেউ মোবাইল ব্যবহার করেন, কেউ আবার মনোযোগ হারিয়ে ফেলেন। কিন্তু প্রশ্ন হলো, জুমার খুতবা শোনা কেন এত গুরুত্বপূর্ণ? শুধু নীরবে বসে থাকলেই কি দায়িত্ব শেষ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো শিক্ষা? চলুন জেনে নেওয়া যাক। জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আর এই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো জুম্মার নামাজ আদায় করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। মুমিনাতি ওয়াল মুসলিমিনা ইসলামী ব্যাখ্যাকারকদের মতে এই আয়াতে উল্লেখ করা আল্লাহর স্মরণ শুধু নামাজকেই বোঝায় না, এর মধ্যে জুমার খুতবাও অন্তর্ভুক্ত। অর্থাৎ খুতবার সময় উপস্থিত থাকা এবং মনোযোগ দিয়ে শোনা আল্লাহর নির্দেশ পালনেরই একটি অংশ। আবু বকর ওয়া আশাদ্দুহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার গুরুত্ব সম্পর্কে কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, তুমি যদি জুমার দিন খুতবা চলাকালে তোমার সঙ্গীকে বলো চুপ থাকো, তবে তুমিও অনর্থক কাজ করলে। একটি ছোট্ট বাক্য, কিন্তু এর মধ্যেই রয়েছে বড় শিক্ষা। কারণ খুতবার সময় কথা বলা শুধু অন্যকে বিরক্ত করা নয়, বরং নিজের ইবাদতের মনোযোগও নষ্ট করা। তাই খুতবার সময় নীরব থাকা, মনোযোগ দিয়ে শোনা এবং আল্লাহর বাণী ও রাসূলের শিক্ষা হৃদয়ে ধারণ করা একজন মুসলমানের দায়িত্ব। লাদিহি মাগফিরাতান যাহিরা কিন্তু এখানেই শেষ নয়। জুমার খুতবা শুধু শোনার জন্য নয়, এটি হলো নিজেকে পরিবর্তনের সুযোগ। প্রতি সপ্তাহে খুতবার মাধ্যমে মুসলমানদের মনে করিয়ে দেয়া হয় কিভাবে তাকওয়া অর্জন করতে হবে, কিভাবে সততার সঙ্গে জীবন যাপন করতে হবে, কিভাবে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। খুতবায় উঠে আসে আত্মশুদ্ধি, ন্যায়পরায়ণতা, প্রতিবেশীর অধিকার, মানুষের প্রতি দয়া এবং কোরআন সুন্নাহর গুরুত্ব। কিন্তু যদি সেই শিক্ষা মসজিদের দরজার বাইরে গিয়ে জীবনে প্রভাব না ফেলে, তাহলে খুতবার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। একজন মানুষ যদি প্রতি শুক্রবার খুতবা থেকে একটি শিক্ষাও গ্রহণ করেন এবং তা নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে তার চরিত্র, আচরণ ও জীবনধারা পরিবর্তিত হতে পারে। কারণ ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়, ইসলাম হলো জীবনকে সুন্দর করার একটি পূর্ণাঙ্গ পথ। জুমার খুতবা সেই পথের একটি সাপ্তাহিক স্মরণিকা, যেখানে একজন মুমিন নিজেকে প্রশ্ন করার সুযোগ পান, আমি কি সত্যি আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পালন করছি? আমি কি আমার পরিবার, প্রতিবেশী এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করছি? আমি কি আমার ভুলগুলো সংশোধনের চেষ্টা করছি? তাই জুমার খুতবা শুধু কয়েক মিনিটের বক্তব্য নয়, এটি হলো আত্মসংশোধনের আহ্বান, ঈমানকে নতুন করে জাগ্রত করার একটি সুযোগ এবং আল্লাহর দিকে ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ওয়াশকুরুনি ওয়ালা মনে রাখতে হবে, খুতবা শুধু কানে শোনার বিষয় নয়, হৃদয়ে ধারণ করার বিষয়। কারণ একজন প্রকৃত মুমিনের পরিচয় শুধু সে কি শোনে তাতে নয়, বরং সে যা শোনে তা জীবনে কতটা বাস্তবায়ন করে সেটিতেই প্রকাশ পায়। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24। والسلطان ظل الله في الأرض من هان سلطان